ক্লাস নম্বর 8। যদি আগের ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই সেগুলি দেখে নেবেন, না হলে আপনার ইংরেজি শিখতে অসুবিধা হবে। সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, না হলে ভিডিওর শেষ দিকে চেক করুন, অবশ্যই পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমরা শিখব কিভাবে কনভারসেশন করতে হয়। আমাদের আজকে নির্দিষ্ট কোনো টপিক থাকবে না, বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। মানে মেন কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করব যেগুলি ইংরেজি বলতে গেলে প্রতিদিন ব্যবহার হয়, কিংবা এমন কোনো কথা যেগুলি আপনিও কখনো না কখনো লাইফে ফেস করেছেন। এগুলি জানা থাকলে আপনি কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। এগুলি যদি না শেখেন তাহলে সারা জীবন আপনাকে সমস্যা ফেস করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। কেউ আপনাকে প্রশ্ন করল, আজকাল তাহলে কি করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং দিস ডেজ? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং দিস ডেজ? এটা এমন একটা প্রশ্ন যা মোটামুটি সবাই ফেস করে থাকে। আমি একটা সহজ উত্তর দেবার চেষ্টা করছি। যেমন, আমি ইদানিং অনেক পড়াশোনা করছি। আই হ্যাভ বিন স্টাডিং এ লট লেটলি। আই হ্যাভ বিন স্টাডিং এ লট লেটলি। বা বলতে পারেন, আমি এখন একটা কোম্পানিতে কাজ করছি। I am working in a company now. I am working in a company now. তো এইভাবে আপনি উত্তর দিতে পারেন। অনেক সময় কারো বাড়িতে গেলে অনেকেই বলেন, এক কাপ চা খান। Have a cup of tea. Have a cup of tea. উত্তরে আপনি বলতে পারেন, না থাক ধন্যবাদ, আমি এইমাত্র এক কাপ কফি খেলাম। No, thank you. I have just had a cup of coffee. I have just had a cup of coffee. আবার এমন একটা সিচুয়েশন আসে যেখানে আপনার খুব তাড়া আছে আর আপনি যাবার জন্য বারবার ঘড়ি দেখছেন। তখন আপনার বন্ধু আপনাকে বলতে পারে, ঘড়ি দেখা বন্ধ করতো, তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না? তো এর ইংরেজি আমরা কিভাবে করব? ঘড়ি দেখা বন্ধ করতো, প্লিজ স্টপ লুকিং অ্যাট ইউর ওয়াচ। প্লিজ স্টপ লুকিং অ্যাট ইউর ওয়াচ। এবার পরের বাক্যটা শেখা যাক। তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না? Can't you spare a little time for me? Can't you spare a little time for me? এই প্রশ্নের উত্তর সাধারণত আমরা যেভাবে দিয়ে থাকি, দেখ আমি বেশিক্ষণ বসতে পারবো না, প্রয়োজন হলে বড় জোর 2 মিনিট বসতে পারি। তো এবার এর ইংরেজি শেখা যাক। দেখ আমি বেশিক্ষণ বসতে পারবো না। Look, I can't stay long. Look, I can't stay long. প্রয়োজন হলে বড় জোর 2 মিনিট বসতে পারি। If necessary, I can hardly sit for 2 minutes. If necessary, I can hardly sit for 2 minutes. আপনি কোথাও যাচ্ছেন, রাস্তায় কোনো পরিচিতের সাথে দেখা, তখন সে আপনাকে বলতে পারে, ফিরবার পথে একবার এখানে আসিস। Come here once on the way back. Come here once on the way back. এটা খুব কমন একটা প্রশ্ন। তখন আপনি বলতে পারেন, ঠিক বলতে পারছি না, যদি সম্ভব হয় দেখব। I don't know, well I will see. I don't know, well I will see. কোনো কাজের জন্য কোনো অফিসে গেছেন, কারো সাথে দেখা করতে গেলে আপনার প্রথম প্রশ্ন হবে, আমি কি ভিতরে আসতে পারি? Sir, may I come in? Sir, may I come in? তিনি বলতে পারেন, হ্যাঁ ভিতরে আসুন। Yes, come in please. Yes, come in please. এবার জিজ্ঞাসা করতে পারেন, আপনি কোন সালে গ্র্যাজুয়েশন করেছেন? In which year did you graduate? In which year did you graduate? আপনি যে সালে গ্র্যাজুয়েশন করেছেন সেটা বলুন। যেমন, আমি 2015 সালে গ্র্যাজুয়েশন করেছি। I graduated in 2015. I graduated in 2015. এবার তিনি জিজ্ঞাসা করতে পারেন, আপনার কোনো অভিজ্ঞতা আছে? Do you have any experience? Do you have any experience? আপনার অভিজ্ঞতা থাকলে আপনি বলুন, হ্যাঁ আমার আছে। Yes sir, I have. Yes sir, I have. মানে আমার অভিজ্ঞতা আছে। আর যদি না থাকে তাহলে বলুন, না আমার অভিজ্ঞতা নেই। No sir, I don't have. No sir, I don't have. এবার চলুন শেখা যাক অন্য একটি সিচুয়েশন। আমরা সবাই ফোনে কথা বলি, তো ইংরেজিতে কিভাবে কথা বলবেন সেটা একটু শেখা যাক। যেমন ধরে নেওয়া যাক কেউ আপনাকে ফোন করেছে। ফর এক্সাম্পল, আমি জেএমডি থেকে মিস্টার গুপ্তা কথা বলছি। তো এটাকে কিভাবে ইংরেজিতে বলবেন? দিস ইজ মিস্টার গুপ্তা স্পিকিং ফ্রম জেএমডি।
দিস ইজ মিস্টার গুপ্তা স্পিকিং ফ্রম জেএমডি। এরপর তিনি বলতে পারেন, আমি কি মিস্টার রয়ের সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু মিস্টার রয়? মে আই স্পিক টু মিস্টার রয়? এবার আপনি বলতে পারেন, আপনি কে ফোন করেছেন? হ্যালো, হু ইজ স্পিকিং? হ্যালো, হু ইজ স্পিকিং? তিনি বলতে পারেন, আমি মিস্টার গুপ্তা কথা বলছি। আই এম মিস্টার গুপ্তা। আই এম মিস্টার গুপ্তা। বা তিনি বলতে পারেন, গুপ্তা ইজ স্পিকিং। গুপ্তা ইজ স্পিকিং। এর উত্তরে আপনি যেটা বলতে পারেন, একটু ধরুন, আমি ডেকে দিচ্ছি। প্লিজ হোল্ড দ্য লাইন ফর এ হোয়াইল, আই এম কলিং হিম। প্লিজ হোল্ড দ্য লাইন ফর এ হোয়াইল, আই এম কলিং হিম। বা আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন, আপনি কোথা থেকে ফোন করছেন? হোয়ার আর ইউ কলিং ফ্রম? হোয়ার আর ইউ কলিং ফ্রম? এর উত্তরে তিনি বলতে পারেন, আমি এম স্টোর থেকে বলছি। আই এম কলিং ফ্রম এম স্টোর। আই এম কলিং ফ্রম এম স্টোর। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, আপনার কাকে চাই? হুম ডু ইউ ওয়ান্ট প্লিজ? হুম ডু ইউ ওয়ান্ট প্লিজ? তিনি বলতে পারেন, আমি মিস্টার রয়কে চাই। আই ওয়ান্ট মিস্টার রয়। আই ওয়ান্ট মিস্টার রয়। মিস্টার রয় বাড়িতে নেই, বোধহয় বাইরে গেছেন। মিস্টার রয় ইজ নট অ্যাট হোম। মিস্টার রয় ইজ নট অ্যাট হোম। আই সাপোজ হি ইজ আউট সামহোয়ার। আই সাপোজ হি ইজ আউট সামহোয়ার। আমি কি জানতে পারি আপনি কি বলতে চান? মে আই নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে? মে আই নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে? এর উত্তরে তিনি বলতে পারেন, উনি এলে আমাকে ফোন করতে বলবেন, আমার নাম্বারটা লিখে রাখুন। তো এর ইংরেজি আপনি এইভাবে করুন, উনি এলে আমাকে ফোন করতে বলবেন। থ্যাংক ইউ, প্লিজ টেল হিম টু কল মি হোয়েন হি ইজ ব্যাক। আমার নাম্বারটা লিখে রাখুন। প্লিজ রাইট ডাউন মাই নাম্বার। প্লিজ রাইট ডাউন মাই নাম্বার। এবার ধরুন আপনি কোনো এক অফিসে কারো সাথে দেখা করতে গেছেন। এখানে কি মিস্টার সেন আছেন? ইজ মিস্টার সেন হিয়ার? ইজ মিস্টার সেন হিয়ার? তো অপর ব্যক্তি এইভাবে উত্তর দিতে পারেন, দুঃখিত, তিনি একটু আগে এখান থেকে চলে গেছেন, তবে আবার আসবেন বলেছেন। তো এই বাক্য দুটির ইংরেজি করা যাক। দুঃখিত, তিনি একটু আগে এখান থেকে চলে গেছেন। সরি, হি লেফট এ লিটল হোয়াইল এগো ফ্রম হিয়ার। সরি, হি লেফট এ লিটল হোয়াইল এগো ফ্রম হিয়ার। বা বলতে পারেন, তবে আবার আসবেন বলেছেন। However, he said he would come again. However, he said he would come again. এই বাক্যটির ইংরেজি আপনি এইভাবেও করতে পারেন, However, he will come again. However, he will come again. আমি কি তার জন্য অপেক্ষা করতে পারি? আপনি কি ঠিক জানেন তিনি আবার কখন ফিরবেন? Can I wait for him? Can I wait for him? Do you know exactly when he will return? Do you know exactly when he will return? আপনার এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে পারে, কি করে বলবো? আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে অপেক্ষা করতে পারেন। কি করে বলবো? হাউ ডু আই সে? হাউ ডু আই সে? যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে অপেক্ষা করতে পারেন। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক ইউ ক্যান ওয়েট। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক ইউ ক্যান ওয়েট। অনেক সময় কোনো বন্ধুকে দেখা যায় মন খারাপ করে বসে থাকে, তখন তাকে আপনি বলতে পারেন, কিরে কি হয়েছে তোর? হ্যালো, হোয়াট হ্যাপেন টু ইউ? হ্যালো, হোয়াট হ্যাপেন টু ইউ? তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। ইউ লুক ভেরি ওয়ারিড। ইউ লুক ভেরি ওয়ারিড। বা এই বাক্যটার ইংরেজি আপনি এইভাবেও করতে পারেন, সামথিং ইজ ওয়ারিং ইউ। সামথিং ইজ ওয়ারিং ইউ। এরপর বলতে পারেন, ব্যাপার কি? হোয়াটস দ্য ম্যাটার? হোয়াটস দ্য ম্যাটার? ইংরেজি বলার সময় কখনোই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে যাবেন না। আপনার উদ্দেশ্য হলো আপনার মনের কথাগুলি আর একজনকে বোঝানো। ইংরেজি বলার সময় আপনার কান খুব পরিষ্কার রাখতে হবে, মানে মন দিয়ে অন্যের কথা শুনতে হবে। তারা কিভাবে কথা বলছে বা তারা কি ধরনের বাক্য ব্যবহার করছে সেদিকে খুব ভালোভাবে মন দিতে হবে, আর সেগুলি মনে রাখতে হবে। এক কথায় কপি করতে হবে, বা আপনাকেও কপি করা শিখতে হবে, তবেই দ্রুত ইংরেজি বলতে শিখবেন।